তোর হাত ভাঙে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমন লাগে? এই কথা এই কি আমার সাথে কথা কও? তুই এখানে এটা এটা বন্ধ কর সবই। এটা বন্ধ কর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই লাইভ প্রোগ্রাম যারা দেখছেন তাদেরকে জানাই মনের অন্তরের থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখন তো এটা পিয়ার কিন্তু এখন প্রান্তিক। এদিন জ্বালাই। দেখতে পাচ্ছেন কিন্তু সে কোথায় থেকে তান্ত্রিক শিখলো, কোথা থেকে বিদ্যা শিখলো, কোথায় থেকে এই পর্যায়ে আসলো, সব কিছুই আজকে বলে দেব যে কোন কারণে আজ এখানে আসতে হয়েছে আর কোন কারণে এই স্থানে আসতে হয়েছে, সব আজ বিস্তারিত সব বলে দিব যে কোন কারণে পিয়ারকে এই তান্ত্রিকে বিদ্যা শিখতে হইলো। আসলে মূলত আমি দেখছেন হয়তো কিছুদিন কবিরাজ ছিলাম, ইনশাল্লাহ আমি কিছু কাজ আছে, কিছু ভুলের কারণে আর কি আমি এখন কবিরাজে আসতে পারতেছি না। ইনশাআল্লাহ হয়তো পরবর্তীতে দেখতে পাবেন। যখন তারপরেও যদি কোনো কাজ কাম থাকে, অনেক কিছু কাজ আছে ধরেন কবিরাজ দিয়ে হয়, অনেক কিছু কাজ হয় যে তান্ত্রিক ছাড়া হয় না। তো এই কারণে কিন্তু আমরা এই পিয়ারকে তান্ত্রিকে আসার জন্য অনুরোধ করেছি এবং আমরা কিন্তু একই উস্তাদের শিষ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সেখন তো পিয়ারের কাজ শুরু করে দিতে। অনেকে আছে যে কালো জাদু, আসলে কালো জাদু তো কবিরাজ করতে পারে না, এটা কিন্তু সবাই জানে। এই কারণে অনেকেই আছে অনেক রকমের কালো জাদু আক্রান্ত আছে, অনেক রকমের বিভিন্ন আছে। এই কারণে কিন্তু এই কালো জাদুরে এক সমাধান দেওয়ার চেষ্টা করতেছে পিয়ার। তো সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের লাইভ প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখেন, সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বাতাস অনেক, মনে হয় না তুমি জ্বালাইতে পারবে। আসলে এখানে মূলত আসার কারণটা কি সবার মনে কিন্তু এই প্রশ্ন আছে, যেখানে আমরা কেন আইছি। এই দেখছেন যেখানে কিন্তু পাট আছে, এখানে শোলা আছে। আসলে এই পাটগুলো কিন্তু আজকের তোলা, আজকে হয়তো সন্ধ্যা লেগে গেছে তাই লিয়া যেতে পারে না, এখানে ঠিক আছে। আসলে এখানে আসার পরে মানুষ ধরেন এই যে বিলে ফসল আছে, আবাদ আছে, যে যেটাই বলুক সেগুলো তো করে। তাই করার পরে ঠিক মতো যদি আবাদ করে বাসায় তুলতে না পারে গরিব মানুষ, তাহলে তো তাদেরকে আবাদের কোনো মূল্য হলো না। এই যে ছয়া গেছে, অনেকে বাসায় যায় অসুস্থ হয়ে পড়ে, অনেকেই দেখা যায় যে বিভিন্ন রকমের অসুস্থতায় ভুগছে। এটা কেন এরকম হচ্ছে, কোন কারণে, এটাই মূলত আমরা জানার চেষ্টা করব। আপনাদের দোয়া যদি থাকে আমাদের দোয়া করবেন, আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না, আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা যেন এখানে কি আছে সমাধান দিতে পারি আপনাদের সবার সামনে, এটুকু দোয়া চাই শুধু। তো দেখতে পাচ্ছেন যে আর সে তার কাজ শুরু করে দিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিয়ার ভাইকে আমি এখন একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা পিয়ার ভাই, জি ভাই। আচ্ছা তাহিদ ভাই উলঙ্গ হচ্ছে কেন? উলঙ্গ হওয়ার কারণ আছে। তোমার সেটা হচ্ছে জিনটা, যে জিন সে হচ্ছে কিন্তু বিলে থাকে, পানিতে থাকে, পানির জিন। এই জন্য তাই খালি গা করছি। খালি গা করলে তার একটা থাকবে, শক্তি কম থাকবে। একদিক দিয়ে কিরকম, ধরো তোমার সম্মান, তোমার কাপড় চোপড়ে কিন্তু নাকি হ্যাঁ। তোমার সম্মান, তোমার জন্য লুঙ্গিটা ধরে টান দিয়ে তোমার সম্মান হানি হবে কিন্তু। তাহলে তাকে খালি গায়ে রাখলাম, তার জন্য হাফ প্যান্টটা টান দিই, তার সম্মান হানি হবে। যখন আমি পারবো বেকায়দা যখন চলে যাবে, তখন দ্বিতীয় ধাপ নিয়ে যাবো, তাকে ভয় দেখাবো। বিভিন্ন ধরনের কারণ আছে, এই কারণবশত তাকে খালি গায়ে হাফ প্যান্ট পরা আসনে প্রবেশ করাইছে। এখন তাই তুমি কি ঠিক আছো? জি ভাই ঠিক আছে। দেখতে পাচ্ছেন এমন একটা পর্দা, চারিদিকে খালি পানি আর পানি। তুমি মহান, তুমি শ্রেষ্ঠ। দেখছেন চারিদিকে শুধু পানি। গুরুর নামে শুরু করছি। রাক্ষস সকল জিন
সবুজ ভাই, আচ্ছা আমাদের সাথে তো অনেকজনই যোগাযোগ করতেছে বা যোগাযোগ করতে চায়, এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? হ্যাঁ, অনেকে আছে ধরেন বিভিন্ন রকমের রোগে আক্রান্ত, যাদের কবিরাজ দরকার, কবিরাজ দিয়ে তারা যোগাযোগ করতে পারেন, যারা তান্ত্রিক দিয়ে। এখন কিন্তু মূলত আমাদেরকে যে পিয়ার আছে সে কিন্তু সব জেনে শুনে এখানে আইছে, এই মৃত্যুর মুখে আইছে, কিন্তু এই একটা কবিরাজ বলেন তান্ত্রিক বলেন সে কিন্তু হওয়াটা বিষয় না। এটা আমি আপনাকেও বলতে পারি, কিন্তু মন তো জানলে তো কাজ হবে না। শুধু খালি মন তো দেয়াকে সব কিছু হয় না, অনেক কিছু প্রয়োজন আছে। সে জীবনের কোনো পরোয়া করে নাই, সে এই পর্যায়ে আইছে। সে আচ্ছা অনেক কিছু পিয়ার ভাইকে একটু সাইড দেন। ত্যাগ করতে হয়, কিন্তু এখানে আসলে আল্লাহু অনেক কিছু আকবার। ত্যাগ করতে হয়, এসব কথা বাদ দিয়া। অনেকে আছে কালো জাদু আছে, বান কুফুরি আল্লাহু আকবার। আরো রকম আছে। যারা কালো কালো জাদুর আক্রান্তে আছেন তারা আমাদের আল্লাহু আকবার। পিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ সে সমাধান দেওয়ার চেষ্টা করবে। আর যারা বলেন যে হচ্ছে কবিরাজও আছে, সমস্যা নাই, এই যে ভাই, ভাই, তাদেরকে ভাই, দেখছেন যে কোনো সমস্যা হলে জানাতে পারবেন। তোর সালাম দেওয়ালা তোকে আমি কালকে বাঁচাই দিছি, আবার আইছিস। তোর সাহস তো কমলা, আমি আপনার সাথে ভালোভাবে কথা করছি। তুই আমার এখানে আবার আইছিস। আমি আপনাকে সালাম দিই, সালামের উত্তর নেন না। তোক তো বাঁচা দেওয়া ভুল হয়েছে আমার, তোক বাঁচা দেওয়া আমার ভুল হয়েছে। আমি আপনাকে সালাম দিই, সালামের উত্তর নেন, তারপর আপনার সাথে এই তোর সালাম, তোর সালাম রাখে, তুই আমাকে কেন ডাকছিস? এই, আমি কিন্তু আপনাকে এমনি এমনি ডাকিনি, আপনি কিন্তু জানেন কাল কি কি তোরে জন্য ডাকিছি আমি। কাল কি তোর সাইডে ভুল হয়েছে আমার। এই এসব কাট, এসব কাট, এই দণ্ডি কাট এসব। আপনাকে তো ডাকিছি, আমি ভালো করে সালাম দিয়েছি। প্রথমবার ডাকিতে আসেন নাই, দ্বিতীয়বারে আপনি এসে হাজির হয়েছেন। এই তুই কে? প্রথমবার কি জন্য আসেন? এই তুই কে? তোর কথা মতো আশা লাগবে আমার, হ্যাঁ? তুই কে? আমি কি, আপনি তো দেখতেছেন আমি কে, কালকেও তো দেখছেন আমি কে। কালকে তোর কপাল ভালো, তোকে ছাড়ি দিছি। পিয়ার ভাই, ভাই আচ্ছা আজকে কেন ডাকলেন বা কি জন্য ডাকলেন একটু যদি বলতেন। কালকে কিন্তু বলছি আমি এর সাথে কিন্তু আমি ওখানে পারবো না, বিদেশ চলে গেছি। আজকে ডাকিছি এই জন্য যে ওকে আসনে এসে ধরবো। এই যে অত্যাচারগুলো যে সে করে, কিসের জন্য করে, এইগুলাই ওর মুখ থেকে শুনবো। আর ও এখানে আছে কি জন্য? এই তুই আমার সাথে কথা কর, তুই এখানে এটা এটা বন্ধ কর, সব করি এটা বন্ধ কর। কে বন্ধ করবো কি জন্য? তুই বাঁচতে চাইলে চলি যা, মায়ের ছাল মায়ের করে ফিরি যা, জানের ভয় থাকলে এখানে আসলো না নে। মায়ের ছাল মায়ের করে ফিরি যা। কারো জানের ভয় নাই এখানে। আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে আর এর মতো জিন কি করবে, হ্যাঁ? আপনি কি জন্য থাকে? আল্লাহু আকবার। আপনি সাথে তো ভালোভাবে কথা করছি আমি। কে তোর সাথে কথা এখানে? আমাকে ছাড়ি দে। আমার মানে ইয়ার্কির মাধ্যমে নিচ্ছে সে। পিয়ার ভাই আপনি একটু এইদিকে এসে বসেন ক্যামেরায়, তাহলে ভালো দেখা যাবে। আমি আবারও করছি আপনাকে, আপনি এখানে কি জন্য থাকেন? আর এই যে মানুষজন যে আসে তাদেরকে এত অত্যাচার কি জন্য করেন? আমার ভাল লাগে আমি করি, তোর কি তো করি? এ শালা, শালা ভাল লাগে ভাবছি মানুষ সম্পত্তি রে। একটু হাল ধরছি। আমাকে ছাড়ি দে, কিরকম সাহস ছাড়ি দি দে। তুই জিন্দা জাতি মানব জাতি হাল করবি শালা, কেন জানি তোর সাহস কিটা দিছে আমার অত্যাচার করার? সাহস আছে তোরা কিনা চিনি ছাড়ি দে, জানা না? তুই দণ্ডি কাটি দে। মানব জাতির ভিতর শ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টির ভিতর কিন্তু শ্রেষ্ঠ সৃষ্টি আমরা, শ্রেষ্ঠ জীব। এমন কথা করছি এই তো তুই কি জন্য থাকিস? তো কবকে এই তো এটা বন্ধ কর, চলি যা। আচ্ছা আমার কাছে গুরু দিয়া শিক্ষা, তোর মতন দুষ্টু জিন তুই করবি আমার কি? তিনি যদি সহায়তা হয় তোর মতন দুষ্টু জিনে করবো আমি কাবু। আল্লাহু আকবার। বন্ধ কর, বন্ধ কর এসব।
আল্লাহু আকবার। কোন? এই তান্ত্রিক, আপনি এই যে মানুষজন কি জন্য অত্যাচার করেন? ভালো হয়ে গেলি, ভালো হয়ে গেলি নাকি তুই? আমি আপনি ভালোভাবে করছি, আমার আসল রূপ দেখাতে বাধ্য করেন না আপনি। সব বন্ধ কর, টপ করি। আমাকে যাতে দে, তুই আমাকে যাতে দে। কি করতেছিস তুই? এইসব কুপুরি কাজ বন্ধ কর তুই। দেখছো কি আগাইছি তো, এখান থেকে আমি কোন শাস্তি দিব? এইসব বন্ধ কর, এখান থেকে তো কোন শাস্তি দিব? এইসব বন্ধ কর তুই। দাদা তোর হাত ভাঙে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিরম লাগে? এই কথা ক, তোর সাথে মেলা ভালো ব্যবহার করছি। কথা কি গ্যাস, কথা বাড়াচ্ছে না? লে সাইড দিতে দেখো। এই বন্ধ কর, লে বন্ধ করছি। করছি। ক কি জন্য আসিস? এই যে মানুষজনে খাল করিস কি জন্য ক? আগে তুই তোর পরিচয় দে, কিরা, তারপরে কো মানুষ তুই না হাল করিস। এই কথা ক আমার সাথে। আমি কমলা, তোকে আপনি তো আপনি করে মেলা ভালো সম্মান দিছি আমি, সম্মান পাওয়ার যোগ্য লয়। সরিদা, তোর এখনো মানে মনে হচ্ছে না, আমার আমার কিছুই মনে হচ্ছে না। সরিদা, এই কথা ক আমার সাথে। ভ্যাক্স দাও লে আমলে আমলে না তুই ততক্ষণ চালাতে যতক্ষণ হচ্ছে কথা উত্তর দিব না, ততক্ষণ ছাড়বো না। ক, তোর পরিচয় দে, তুই কি যা। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়, আসলে কথা সত্যি। সৌদ ভাই কি কিছু করতেছেন নাকি? আমি তান্ত্রিক, আমার কালো জাদু করাই কাম। এমনি সোজা হয়েছু? তোর রঙ্গ তো আমার সেখানে দেখতে আসিনি, তো যা করছে তুই তার উত্তর দে। শোন, দেখ ভালোই করছি। তুই তো টানতে কইছিস 2 দিন আগে। আমার কথা আমি একদিন কার না হই, একে আমার তো ক্ষমতা না থাকলে তোকে কেন আমি আনতে পারবো না নি। ইয়কল কবিরাজ করছে আগে, এই কি জন্য সেবার করে না, এক জিজ্ঞাসা করিস। তার একটু সমস্যা দিয়ে সে করে না, সে আবারও আসবে, সে হারায় নাই, সেখানে উপস্থিত আছে কিন্তু তাকে রাগাস নি। আমরা দুজন কিন্তু একই গুরু শিষ্য, আসলে আরেকটা মাথা তো কথা রাখিস। বলি, সে কিন্তু তান্ত্রিক। আমি কেন এই যে ডন্ডিটা দেখতেছেন, ডন্ডি কাটা, এখন তো সকলের দ্বারা সম্ভব না। যেটাই আপনি কবিরাজ কবিরাজ বলেন, এই কাজ কিন্তু কবিরাজ ডন্ডিটা দেখছেন। না, এরা এরা আমাকে অত্যাচার করে। কি অত্যাচার করে ক? এরা ডন্ডি দিছে কিন্তু এখনো কিন্তু মোমবাতি দেয় নাই। এরা ডন্ডি দেখছেন, সবকিছুই আসলে এরা কি বর্ষার বলবো, সময় আমাকে অত্যাচার করে সবকিছু সব মানুষজন। দ্বারাই সম্ভব না। থামো। এই মানুষ আমাকে বর্ষার সময় অত্যাচার করে। এই বিলের পানি, এই বিলের অনেক মাছ মেরে দেয়।
তাতে আমার অনেক খারাপ লাগে, আমার বুকে আঘাত লাগে। এই সোজা হয়ে বস। মাছ তো মারবি, আহ, পীর কি তোর বাপ দাদা রে শালা, পীর কি তোর বাপ দাদা? আমার বাপ দাদা না, কিন্তু আমার অসুবিধা হয়, বিলে এসে অত্যাচার করে আমার। বিলেতে লোকজন আসবি, এখানে হচ্ছে গরিব মানুষের হাত, এখান থেকে মাছ মারে কেউ, তোর ফসল আছে, বিভিন্ন রকম পুকুর আছে, আবাদ ফসল করিতে তার হচ্ছে সংসার চলে, আর তোর কথা হাজা বিলে আমার ভালো লাগে না, আসে আমাকে অত্যাচার করে। এই বিলের মাটি, ট্রেনতে চলে যা, এই তাহলে বিলের তোর মাটি কেউ খোলে না, অত্যাচার করে না। এই বিলের মাটি পুকুর কাটে না, এই বিলে পুকুর, এই পুকুর আমার আমার কলজিত লাগে। এখানে আসা যাবি না। যার যার সম্পত্তি শেষে পুকুর কাটে, তাই তোর কি? তুই চলে গেলে দেখেন তাই তোর আর কোনো কষ্ট হয় না, তুই চলে যা। আমি এখানে যেতে পারবো না। আর তোর নাম কি গো? ইফরিত, আর তুই যাতায়াত কিসের জন্য? কথা কর শালা, কথা কর, রাগাস নি যেন। ও, কি জন্য যাতায়াত বলে? এটি রহস্য আছে। কি রহস্য? তো কল লাগবি, তো কল লাগবি। তো সাহস তো কম লাগে, তুই আমার গলা ধরিস। তো কল লাগবি, খবর খাইলে খুলে দিবি গলা। ভাই তো ওপর আগে তুই কি জন্য এখান থেকে যাতায়াত বলে এডি গলা প্রায় কি তোর আমার কথার উত্তর দিবি? তো কত কল লাগবি গে? এর সাথে সহজ ব্যবহার করা দিলে তোমার এত দয়া মায়াতে তুমি এসবে নামছো। আমি চাচ্ছি নি যে আমার কালো জাদু আর খাটাই, আমি কালো জাদু আর দেখাতে চাচ্ছি নি। সাইডে যাও তো। এই কবিরাজ, এই কবিরাজ, এই কবিরাজ, তোর সাহস বাইরে গেছে কবিরাজ। এই কবিরাজ, এই কবিরাজ, এই কবিরাজ, এই কবিরাজ, এই তোরা দুজন আজ কি তোরা তোরা দুজন তাই বাইসি কেন কিরম পারিস? আসুন আসুন আসুন, তোর আমাকে বাই কর। তোর সত্যি তুই বাড়া যা, তুই বাড়া যা। এই তোর সোজা কথার উত্তর দেব। হ্যাঁ, তুমি এত দয়াবান তাহলে সবে আইসা ওকে এত দয়া নিয়ে তো সব জায়গায় কি করতে আমি হবে? না চাচ্ছি নি যে আমার কালো জাদু আর কোনো প্রয়োগ করি, ওয়াক আমি অল্প তাদের থেকে একবারে জানতে চাচ্ছি। ফুল শিখিছো, কিন্তু কোন জায়গায় কোন কাজ করতে হবে এখনো সেটা হয়তো ঠিক আছে, তুমি তো জানো কালো জাদু কতটা খারাপ। খারাপের সাথে আমি যদি খারাপ অল্প আর খারাপ ভালোর আর কি কাছে হতে ভালো পারো আমরা। ধারণারও বাইরে। আমরা খারাপের কাছেই খারাপ, যে যত খারাপ হবে তার চেয়ে বড় খারাপ হতে হবে আমাদের, লে। আর যে যত ভালো হবে তার চেয়ে ভালো হতে হবে আমাদের। ভাই কর, এই ভাই কর, এই ভাই কর। ওটি ভাই বলে তুই যা যা প্রশ্ন করবো তুই উত্তর দেবো। হ্যাঁ দিব, দিব সত্যি ভাই তো? কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে করতে খেলা করতেছে, ওর সাথে খেলা করতে আইছে কখ। এখানে। কি জন্য এখান থেকে যাতায়াত বলে তুই? এখানে এখানে অনেক তান্ত্রিক আইছি, আসি এখানে ফিরে যেতে পারে নাই। আর তোক আমি বিশ্বাস করবো কি করি? এখানে যত তান্ত্রিক আইছে সবাই তোর লাখান ব্যবহার করছে, আচরণ করছে। তোকে কেমন করে বিশ্বাস করব যে তুই ভালো, ওদের মতন না। তুই ভালো দেখে এখন পর্যন্ত তো কিছু করে নাই। আর কথার কিন্তু গুরু রহস্য আছে। প্রথমে কইছে তোর মতন কত তান্ত্রিক এখানে আইসে গেছে, তারপরে আবার লি গেল কি যে তো বিশ্বাস করবো কি করি, তার মানে নিশ্চয় এখানে কিছু আছে, তুই আমাকে ভরসা করতে পারছিস না। তাছাড়া কিন্তু সোজা সাপটা তখন কয়া দিলেন যে এই জিনিস আছে এই কারণ, এই কারণ।
এখন তো বলতে চাচ্ছে, দেখেন বলেন। আমার মতন তান্ত্রিক কি জন্য আছে এখানে? আমার এক তান্ত্রিক গরু হ্যাঁ। তার দেয়া কিছু আমানত আছে এখানে, তা আমি পাহারা দিই। কিসে আমানত? আমি বলতে পারবো না, অথবা আমি কিছু জানিও না, ও আমি ছুঁয়ে দেখিও নাই, কিন্তু আছে আমি জানি এইটুকা। এই, 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 তোর যে তান্ত্রিক গুরু হুম, তো আমানত দিক আছে, ঠিক আছে, তো সে তো চিরজীবন জাতি এইভাবে থাকতো যে হুম, তোর মন চায় না তুই উদ্ধার হইস? না হ্যাঁ, না, কিভাবে থাকতে চাস? হ্যাঁ, কিন্তু এটি উদ্ধার করার একটা কিছু কাজ করতে হবে। কি কাজ? আর তুই কাজ তো করবো ঠিক আছে, তুই প্রথমে আমাকে কি করলো, আমি আমাকে বিশ্বাস করিস নি, কি জন্য বিশ্বাস করিস না আমাকে? হ্যাঁ, আমি তো কি কারণে বিশ্বাস করব? হ্যাঁ, 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 আমার কাছে যত জিন আছে আমি সবুজ পুরো হাজির করতেছি। হ্যাঁ, একজন যদি করতে পারে আমার নামে কোনো খারাপ কথা করতে পারে, খারাপ কোনো বিষয় দেখাতে পারে, আমি তোকে এখানে জাগার পুর ছাড়িয়ে দিয়ে চলে যাবো। সবুজ তুমি রেডি হতো? এই, থাম, থাম, থাম। থাম বলো, আমি এক হাজির করি। না, কে? আমি বিশ্বাস করেছি। আসলে বোঝা গেল যে জিনের কথা জিনে বিশ্বাস করে। হ্যাঁ। মধ্যম এ, চিনি তুই থাকিস কয়জন? উত্তর দে। তুই একাই আসো না, তোর সঙ্গীরা আরো আছে? আমি একাই আছি। আচ্ছা, মানে জিনিসটা উদ্ধার করতে দিই গেলেও কিছু জিনিস লাগবে, সেটা কি এখন? 7টা জীবন লাগবে। 7টা জীবন? হুম, আমরা কেন আছি 4 জন, আমরা 4 জনের জীবন দিলে হবি? না, এই জীবন না, এ? এই পশু পাখি, এইটা। পশু পাখি? হ্যাঁ, তাহলে আমাকে একটা চুনচুনি ধরিলে আসি না, 7টা। না, হ্যাঁ, এই চুনচুনি না। তাহলে যদি বস্তু পশু পাখি, তাহলে পাখি তো চুনচুনিও আছে, তোর হচ্ছে টিকটিকিও যেরকম আচ্ছা, পশু। ওর কথাটা শেষ করো। এই মনে কর 7 জোড়া জোরে ক, মোরগ, তোর কথা 7 কানে জোড়া আসে মোরগ, না। 7 জোড়া গরু, 7 হ্যাঁ। জোড়া খাসি, যে কোনো একটা দিলেই হবে। তুই জন্ম গেছো নাকি? হ্যাঁ। এই, যা বলছি তাই করলে কল, না করলে আমাকে মারি ফেলা দে, আমি মরে যাচ্ছি। আমার যেটুকু আমার সত্য আছে আমি এটুকু বলে দিচ্ছি, আমার কথা কইস। এই থাম, হ্যাঁ। এই থাম, ও কথা থাম। তোর কথা যে কোনো জিনিস, অর্থাৎ যেরকম কইলু মোরগ, খাসি, গরু, মানে যেটাই দেবো 7টা লাগবে। হ্যাঁ, যেরকম 7টা মোরগ হইলে হবি, 7টা খাসি হইলে হবি, 7টা গরু হইলে হবি। হ্যাঁ, 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 কাম করতেই পাবো এইগুনি। আর আরো আরেকটা কথা, আমি যে আমার দেওয়ার লোক আছে, আমার অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে না, তারা না হয় দিল, কোন আশা দিবি, কোন ভরসা তোকে জিনিস গুনে দিবি? আমি জিন হয়া তোকে বিশ্বাস করছি, তুই মানব হয়া জিনে বিশ্বাস করবো না? যদি বিশ্বাস করিস, তোরে যে ভাই বোন যারা দিবি তাদের খালি হাতে আমি ফিরাই দিব না। কথা দিল তো? হ্যাঁ, আমি কথা দিলুম। আচ্ছা। আচ্ছা পিয়ার ভাই, হ্যাঁ ভাই, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন যে এই জায়গায় আসলে কি আছে বা কি। ওর কথা তো আমি যতদূর বুঝলাম, ওর যে গুরুতান্ত্রিক আছে সেই জিনিসটা উদ্ধার করতে আসি মারা গেছে, কিন্তু জিনিসটা মারা যাওয়ার আগে ওর কাছে আমানত দেওয়া গেছে। ওই নিজেও জানে না যে ওর কাছে কি আমানত দেওয়া গেছে, ওই জানে শুধু এতটুকুই জানে যে মূল্যবান কিছু ওখানে আছে। আমার মতো আরো অনেক কবিরাজ তান্ত্রিক আসছে কিন্তু পারে নাই, তাহলে নিশ্চয়ই বড় কিছু ওখানে আছে। এই জিনিসটা মেন কথা হচ্ছে আমার তো ধরনের সামর্থ্য নাই। এখন যারাই কেউ দিতে পারেন, তো 7টা মোরগ, 7টা খাসি, 7টা গরু, যে যা পারবেন সাহায্যের জন্য আগে আসবেন। আশা করি আপনারা নিরাশ করবেন না। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা আছে।
হুম। এই যে 7টা মুরগ অথবা 7টা গরু চাইছে, হুম। এগুলা লিয়া কি করবি? আরে এগুলা কি করবো? এগুলা এগুলা ছবি দেয়া এই পানির ভাষায় দিতে হবে। কি ভাষায় দিতে হবে? এই জবাই রক্ত। দি শুধু রক্ত? হ্যাঁ, আর বাকিগুলো বাকি বাকিগুলা তোদের গরিব মিসকিন ওদেরকে দিয়ে দিবি মাংস। বুঝতে পারলাম। এই একটা একটা করে দিতে হবে না, সব 7টা একেবারে কুরবানি অথবা জবি করে বলেন? অনেকে বলে কুরবানি, জানে অনেকে বলে সদগা, এক কথা জানে যেরকম সাদগা। আকিদা যখন দেয়, জি। কিন্তু যখন কতক দেয় 2টা, কতক দেয় 3টা, সব কিন্তু একসাথে দেয়। না 2টা না, ছেলেদের মনে হয় একটা আর মেয়েদের 2টা নাকি? না গোটা ছেলেদের পরিবারের জন্য যখন দেয় একটা বড় গরু বড় দেয়, গরু দিলে যথেষ্ট। সবার হয়ে যায়। হ্যাঁ কারণ ছেলের জন্য 2টা একসাথে দেয়, না হলে কিন্তু হয় না। হ্যাঁ, না একসাথে না আপু, একসাথেই দেয়, 2টা একসাথে। একসাথেই দেয়, তাছাড়া হয় না। এটি তো ওর মুখ থেকে শুনি ওর একসাথে কথা- দিতে হবে না হ্যাঁ, একটা হ্যাঁ। একটা করে দিলে হবে? ওর কথা 7টা জানে সদগা দিতে হবে একসাথে। সদগা মানে আকিদা বুঝে জানে, জানে একটা জানে যে সদগা জীবন যেটা আমরা জীবনের দিই, সাদগা, হ্যাঁ ওইটাই দিতে হবে একসাথে। একসাথে দিতে হবে। হ্যাঁ, তো আপনার কাছে এইটুকু আশা, আমাদের কাছে আগায় আসেন, আর কি আছে উদ্ধার করি, আর যা পাওয়া যাবে এখান থাকি সবকিছু আপনারাই পাবেন। আশা করি ইনশাল্লাহ সবকিছু দেওয়ার চেষ্টা করবো, যা পাবো এখান থেকে আপনাদের মাঝে। আপনারা খাসি না পারেন, গরু না পারেন, মোরগ দেন, 7জন 7টা মোরগ দেন, তাহলে কিন্তু আমরা জিনিসটা উদ্ধার করতে পারবো। উদ্ধার করতে হলে জিনিসগুলো সে বলছে কাউকে খালি হাতে ফিরাই দেবে না সে, কি কথা ঠিক? হ্যাঁ, আর তুই তো জানিসই কোনো জিন পরি কথা দিলে তার কোনো লজ্জা হয় না। আর কিন্তু একটা কারণ আছে, কি? তুই যে বলছিস একটা যে কোনো একটা দিলে হবে তা না। তাহলে যদি তুই 7টা মোরগ দিস তার প্রতিদান পাবো, 7টা খাসি দিলে তার প্রতিদান পাবো, অথবা 7টার বদলে তোকে একটা 6টা মাফ করে দিলাম, যা তুই একটা গরু দিলে তার প্রতিদান পাবো, তুই সব পাবো, সব। ঠিক আছে। এমন এমন কিছু পাবো যা তোদের 7 পুরুষকে তোর যে কোনো কিছু তোদের কাম কাজ করে খাতে হবে না, তোরা আমাদের বসে এগুলি খাওয়া দরকার দাওয়া। নাই। আমরা এগুলো চাইনি। যে যে দিবি তার, তোদের কথা বলছি না আমি। আচ্ছা, প্রথমে আমারই বুঝতে ভুল হয়েছে, তারপর আপনি প্রথমে বলছিলেন যে 7টা 7টা, তো এটা কিন্তু সে বলছিল, আপনি হ্যাঁ। বলছিলেন কিন্তু আমি কইছি কিন্তু তোরে এখন- বুঝতে ভুল হয়েছে। সে বোঝাতে যাচ্ছে এই বিষয়টা হচ্ছে যে আমরা 7টা মোরগ দিই, মোরগের মূল্য যেরকম মূল্য সেরকম জিনিস পাওয়া যাবে। যদি 7টা খাসি দিই, খাসির যেরকম মূল্য সেরকম মূল্যের জিনিস পাওয়া যাবে। একটা গরু দিলে একটা গরু আমরা যে এখানে মূল্য, সময় নষ্ট না করে হ্যাঁ। আপনি একে, তাহলে আপনাকে আমি বিদায় দিই। তুমি ওকে বিদায় দেয়, আমি কথা বলি। আসলে আমাদের কিন্তু ভালোবাসার মানুষ আছে, অনেকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু বলছে যে একোডার একো কাজ। এই ক্ষেত্রে কিন্তু আছে অসুখ, একটা অসুখ হলে দেখেন অ্যান্টিবায়োটিক একটা অসুখ আছে, অ্যান্টিবায়োটিক একটা ওষুধ আছে, এছাড়া নিম্ন শ্রেণী একটা ওষুধ আছে। অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে কিন্তু দ্রুত সেই ভালো হয়ে যায়, অর্থাৎ তাড়াতাড়ি ভালো হয়। আর ওইটা খাইয়ে খাইয়ে কিন্তু ভালো হয় না, এমনই সে বোঝাতে চাইছে, হয়তো বুঝতে পারে নাই। এমনই কিন্তু হয়তো আপনার এটাই বোঝাতে যাচ্ছে যে যেমন দেবে তাই সে সেমন পাবে। এটা আমিও জানি না ভাই যে আপনাকে কি দিবে, সে বলছে দিবে, কিন্তু কি দিবে না দিবে সব আমরা জানি না। যদি কারো মনে দয়া মায়া থাকে তাহলে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আর যে অবিশ্বাস মনে আসবেন, যে মনে করবেন যে এগুলা কিছুই না সব ভুয়া, তারা আমাদের কাছে আসবেন না। আপনাদের করে জোরহাত করে আমি অনুরোধ চাই, তারা কখনো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। দণ্ডি কাটি দিচ্ছে, এবার আপনি আসল ত্যাগ করি, আমার করণীয় আমি করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আর বেশি দেরি না করি, তাহিদ তাহিদ, তাহিদ, ওর তাহিদ, কেনে আঙ্গুলটা চাইছি, ঠিক আছে ভাই। ওর কেনে আঙ্গুলটা। তাহিদ, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা বসে থাকো, এগুলো ইয়া করে দিচ্ছি। তো
আমরা জানাই সবাইকে যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।